গল্পটা শুরু হয় 18 থেকে 19 বছর বয়সে। একটা ছেলে, কাঁধে একটা ব্যাগ। সে চলে যাচ্ছে অচেনা কোনো শহরে। তার সবেমাত্র এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। তার ভালো ক্যারিয়ার করতে হবে, ঢাকার কোনো নামকরা কোচিংয়ে ভর্তি হতে হবে, নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। মা তার ছেলেকে সবচেয়ে প্রিয় খাবারটা রান্না করে খাওয়ায়, পিঠা পুলি করে তার জন্য। বাবা বাবা বাজারের সবচেয়ে বড় মাছটা তার জন্য আনে। অনেক যত্ন করে ছেলেকে বিদায় জানায়, বলে বাবা যেখানেই থাকিস ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। ছেলেটা বলে, মা এই তো কিছু সময়, 3 মাস পরে আবার বাড়ি ফিরে আসব। কিন্তু সে জানে না সে তার সুন্দর স্বর্ণালী সময়গুলো পিছনে ফেলে চলে যাচ্ছে। সে জানে না সে আর কখনোই সেভাবে বাড়ি ফিরতে পারবে না। সে তার সোনালী শৈশব রেখে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায়। সে জানে না এই বাড়িতেই সে এখন অতিথি হয়ে যাবে। সে জানে না এই গ্রামই তার একসময় অচেনা হয়ে যাবে। ছেলেটা ঢাকায় এসে হয়তো কোনো নামকরা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। তার লক্ষ্য ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে তার। বাবা মার মুখে হাসি ফোটাবে সে, অনেক বড় কিছু করবে জীবনে। সে পড়াশোনা করে, ভালো একটা ইউনিভার্সিটিতে সে চান্সও পেয়ে যায়। কিন্তু তার সেভাবে বাড়ি ফেরা আর হয়ে ওঠে না। সময় যায়, সময় চলে যায়। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে বাড়িতে আসে, কিছুদিন থাকে আবার চলে যায়। সে ভাবে এই তো পড়াশোনা শেষ করেই সে বাড়ি আসবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তার পড়াশোনা শেষ। এদিকে বাবা মার বয়স বেড়ে যাচ্ছে, তাদের অসুস্থতা বাড়ছে, তাদের চেহারাটা আরো বেশি নুয়ে পড়ছে, তাদের চামড়াটা ঝুলে যাচ্ছে, তাদের চুলে পাক ধরে যাচ্ছে। ছেলের পড়াশোনা শেষ। সে এখন চিন্তা করে তার ভালো একটা চাকরি প্রয়োজন। বাবা মার পাশে দাঁড়াতে হবে, বাবা মাকে দেখতে হবে। সে হন্য হয়ে চাকরি খোঁজে। একটা সময় সে চাকরি পেয়ে যায়। এই যে শুরু হলো তার কর্পোরেট জীবন। এটা এমন একটা গর্ত, এটা এমন একটা গোলকধাঁধা যেখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না। সময় যায়, মাস চলে যায়, বছরে 2 থেকে 3 বার তার বাড়ি ফেরা হয়, হয়তো ঈদের ছুটিতে 3 থেকে 4 দিনের একটা ছুটি পায় সে। কিন্তু যখন সে বাড়িতে ফেরে সে অতিথি হয়ে যায়। মায়ের আঁচলে মুখ লুকিয়ে থাকার বয়সটার চেয়ে চলে গেছে তার। গ্রামের সবুজ প্রান্তর তার কাছে অচেনা মনে হয়। গ্রামের লোকজন তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন তাকে কেউ চেনেই না। সবুজ শ্যামল পাখি ডাকা এই গ্রামকে এসে হারিয়ে ফেলে। বাবা মার বয়স হচ্ছে, তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে। 3 দিনের ছুটি শেষে ছেলেটা আবার সেই ঢাকা শহরে ফিরে আসে। তার জীবন চলছে, তার হৃদয়টা পুড়ে যায়। সে তার বাবা মার কাছে থাকতে পারছে না।
যাদের জন্য এত পড়াশোনা, যাদের জন্য ক্যারিয়ারের চিন্তা, যাদের জন্য এত কিছু, তাদের পাশে ছেলেটা থাকতে পারে না। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে তার অফিস যেতে হয়। যখন সন্ধ্যা নামে রুমে ফিরে আসে, বাবা মার সাথে তো আর দেখা হয় না। বাড়িতে যায় বছরে 2বার বা 3বার, কিন্তু ওই যে অতিথি হয়ে। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো সে ফেলে এসেছে, জীবনের সুন্দর সময়গুলো, স্মৃতিগুলো সে হারিয়েছে ক্যারিয়ারের নেশায়, একটু ভালো পড়াশোনা করার জন্য, অথবা সুন্দর স্বপ্নের জন্য সে এসেছিল ঢাকা শহরে। সে একবার বাড়ি ছেড়েছিল, কিন্তু কখনোই আর সেভাবে তার বাড়ি ফেরা হচ্ছে না। হ্যাঁ, আজ তার অনেক টাকা, কিন্তু তার পাশে তার বাবা মা নেই। বাবা মা থাকে গ্রামে, আর সে শহরে এই গোলকধাঁধায় বন্দি হয়ে আছে। শহরের এই গোলকধাঁধায় সে বন্দি হয়ে আছে। এই কর্পোরেট জীবনে সে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বাস্তবতা ঠিক এমনই। আপনি যখন একবার বাড়ি ছাড়বেন, ওই যে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি ছাড়লেন, আর কখনোই সেভাবে বাড়ি ফেরা হয় না। কি হবে এই ক্যারিয়ার, কি হবে এত টাকা আর বিলাসবহুল জীবন দিয়ে? এই শহর কি আপনাকে মায়ের সেই হাসি মুখ, বাবার সেই স্নেহ ফিরিয়ে দেবে? বাস্তবতার এই গোলকধাঁধায় আমরা আটকে গেছি, আমাদের জীবন আটকে গেছে। বাবা মার খোঁজ খবর রাখুন, সর্বোচ্চ চেষ্টা করুন তাদের পাশে থাকতে। এমন একটা সময় আসবে, আপনি আপনার ক্যারিয়ার, এই দূষিতপূর্ণ জীবন নিয়ে চরম হতাশায় ভুগবেন। আহা, সেই গ্রাম, সেই সবুজ প্রান্তর, কবে যেতে পারবো আমরা? কবে মুক্তি মিলবে? ভালো থাকবেন।